কোনো সমস্যা হচ্ছে? টেকনিক আইটেম পড়তে বুঝতে কোনো সমস্যা হচ্ছে? হচ্ছে না, এই তো। আমাদের এই এমব্রায়োলজি শেষের দিকে একটু এমব্রায়োলজিতে আমরা বেশি বিশেষ কিছু নাই, কারণ নিউরো অ্যানাটমি বা ব্রেন বেসিকল যেগুলো আছে এগুলো আমরা খুব অল্পতে পড়াবো। হ্যাঁ, আর একটা দুইটা ক্লাস নিলে আমাদের এমব্রায়োলজিটা শেষ হবে। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আজকে আমরা পড়ার চেষ্টা করবো ছিল ডেভেলপমেন্ট অফ দ্য টাং, থাইরয়েড গ্ল্যান্ড, ফেস এন্ড প্যালেট। খুব অল্প অল্প করে, এগুলা তেমন একটা বড় কিছু না। সবগুলো ছোট ছোট করে। তোমরা যদি ডেরিভেটিভস অফ আর্চ, পাউচ এন্ড ক্লেফট গুলা বা ফেরেঞ্জিয়াল অ্যাপারেটাস যেগুলো আমরা বলে থাকি, ওগুলো যদি পড়া হয়ে থাকে তাহলে এগুলা বুঝতে তেমন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এখান থেকে কিন্তু কোশ্চেন থাকবে। হেড নেক রিজনের চ্যাপ্টার থেকে সাধারণত কোশ্চেন থাকে। কোশ্চেন রিটেনে তো থাকে অ্যাজ ওয়েল এজ তোমাদের ভাইবাতে হেড নেক রিজনের এখানে ধরবে, ডেভেলপমেন্ট ধরবে, পড়তেই হবে, এই চ্যাপ্টার বাদ দেওয়া যাবে না। আচ্ছা, আমরা একটা এমসিকিউ দেখি। অনেকে জয়েন করতেছে না, হয়তো বেশি জয়েন করবেও না, রিলাক্টেন্ট হয়ে গেছে মনে হয়। এটা পরে দেখো তো, রিগার্ডিং নিউরাল ক্রেসেলস এন্ড ক্রেনিওফেশিয়াল ডিফেক্ট কি হইতে পারে? নিউরাল ক্রেসেলস আর এসেনশিয়াল ফর ফরমেশন অফ মাচ অফ দ্য ক্রেনিওফেশিয়াল রিজন। এটা একটা এমসিকিউ টাইপ কোশ্চেন। এটা ট্রু আর ফলস? তোমার ঠিক করতে হবে। এসেনশিয়াল, নিউরাল ক্রেসেলটা কি এসেনশিয়াল ফর ফরমেশন অফ মাচ অফ দ্য ক্রেনিওফেশিয়াল রিজন? কেউ পারলে বলো। ঠিক শিওর না। হ্যাঁ, কি হইতে পারে বলো তো? এটা কি হইতে পারে? এটা neural crest cells are essential for formation of much of the craniofacial region. কি হইতে পারে? TF true or false? নাম্বার বি হচ্ছিল crest cell appear to be a particularly vulnerable cell population and are easily killed by compounds such as alcohol and retinoic acid. Retinoic acid is vitamin A excess. হ্যাঁ, যদি ক্রেস্ট সেল গুলা তোমার কি হইতে পারে, ডিস্ট্রাকশন হইতে পারে, এবং ক্রেস্ট সেলে যদি অ্যালকোহল এবং রেটিনিক অ্যাসিড দিয়ে যদি তাদের ডিস্ট্রাকশন হয় বা সেলগুলো যদি মারা যায়, তাহলে তাদের ক্রেস্ট সেল থেকে যে ডেরিভেটিভস গুলা আসবে ওগুলাতে আমাদের অ্যাবনরমালিটি দেখা যেতে পারে। ওইটা বলছি বিটা। সিটা কি বলা হয়েছে? Many infants with craniofacial defect also have cardiac abnormalities. হ্যাঁ, কেন? এটা একটা এক্সপ্লেইন অ্যানাটমিক্যালি এইভাবে কোশ্চেন আসে। Many infant with craniofacial defect, তাহলে যদি craniofacial defecটের সাথে যদি কার্ডিয়াক অ্যানোমেলিসের অ্যাসোসিয়েশন থাকে বা লিঙ্ক থাকে, দ্যাট মিনস তাদের ডেভেলপমেন্টাল কোন কিছু কিছু সোর্স সেম। সেটা কোন জিনিস? তারপর ডিটা বলা হয়েছিল নিউরাল ক্রেস্ট সেলস মাইগ্রেট ফ্রম ফোরব্রেন, মিডব্রেন এন্ড হাইন্ডব্রেন রিজন ইন দ্য ক্রেনিওফেশিয়াল রিজন। বলা হইতেছে নিউরাল ক্রেস্ট সেল গুলা, এটা তো অ্যাকচুয়ালি এক্টোডার্মাল। এই নিউরাল ক্রেস্ট সেলটা
তো এটা মাইগ্রেট করতেছে ফ্রম ফোরব্রেন, মিডব্রেন এন্ড হাইন্ডব্রেন রিজন ইন দ্য ক্রেনিফেশিয়াল রিজন, ট্রু অর ফলস? এটা বলতেছি মেজেনকাইম ফর ফরমেশন অফ দ্য হেড রিজন ইজ derived ফ্রম ইন্টারমিডিয়েট মেসোডার্ম। কি হবে? তো পারো একটা দুইটা? একটু পারো না? C may be true. সি মে বি ট্রু, আচ্ছা ঠিক আছে। দেন স্যার বিও ট্রু মনে হচ্ছে। বিও ট্রু মনে হচ্ছে, ওকে। এ এটা স্যার জানি না। আচ্ছা ইটা কি হবে বলো তো? ই mesenchyme for formation of the head region is derived from intermediate mesoderm, এটা কি ট্রু না ফলস? হ্যাঁ এটা ফলস, গুড। হ্যাঁ কারণ এটা কি হবে, আমাদের সময় সোমাটোমিয়ার ওগুলা কার অংশ থাকে? পারেক্সিয়াল মেসোডার্মের জন্য, এটা হচ্ছিল ফলস। হ্যাঁ তাহলে এক নাম্বারটা দেখো ট্রু। হ্যাঁ neural crest cell are essential for formation of the much of the craniofacial region. neural crest cell migrate করে। যদি এক নাম্বারটা এ ট্রু হয় তাহলে বিও ট্রু, ঠিক আছে। আচ্ছা বিটাও ট্রু, পার্টিকুলার ভালনারেবল পপুলেশন। হ্যাঁ এটা কে যেন বললো? হ্যাঁ অ্যালকোহল এবং রেটিনিক অ্যাসিড দিয়ে নিউরাল ক্রেস্ট সেলের টেরাটোজেনিক একটা এফেক্ট আছে। এখন যেহেতু নিউরাল ক্রেস্ট সেল আমাদের ক্রেনিওফেশিয়াল রিজন গঠন করে এবং কার্ডিয়াকেও সেপ্টাম বা তাদের বাল্বগুলোতে ওরা সেটেল করে এমিবার্ট মুভমেন্টের মাধ্যমে বা মাইগ্রেশন হয়ে নিউরাল ক্রেস্ট সেল হার্টের ডেভেলপমেন্টে পার্টিসিপেট করে। আবার এখানে ফেসে ক্রেনিওফেশিয়াল রিজনও করতেছে, অতএব তো থাকতেই পারে ক্রেনিওফেশিয়াল ডিফেক্ট এবং কার্ডিয়াক অ্যানোমালিস একটা অ্যাসোসিয়েশন থাকতে পারে, বিকজ দে হ্যাভ বোথ গট দ্য সেম ডেরিভেটিভস ফ্রম নিউরাল ক্রেস্ট সেল। অতএব সি ট্রু, ঠিক আছে। নিউরাল ক্রেস্ট সেলটা মাইগ্রেশন করতেছে ফ্রম দা ফোরব্রেন, মিডব্রেন এন্ড হাইন্ডব্রেন রিজন থেকে ইন দা ক্রেনিওফেশিয়াল রিজন, এটা ট্রু। নতুবা আসবে কোত্থেকে? ব্রেন গুলা তো ছিল এক্টোডার্মাল নিউরাল টিউব, ঠিক না? তাহলে ওই যে নিউরাল ক্রেস্ট সেল ছিল পরে ওরা মাইগ্রেট করতেছে হ্যাঁ এই রিজন গুলা থেকে, যেহেতু আমাদের ব্রেন রিজনটা এবং ক্রেনিওফেশিয়াল রিজনটা কাছাকাছি, এটা ট্রু। আর লাস্টেরটা ফলস তো বলছে, এটা পারেক্সিয়াল মেসোডার্ম হবে। নেক্সট দেখো তো, the figure marked as A, B, C, D, E indicates এর থেকে কি ডেরিভেটিভস আছে? থাইমাস, ট্রু হবে না ফলস হবে? আচ্ছা এটা হচ্ছে আমরা পাউচ গুলা দেখাইছি না ভিতরের সাইডে, হ্যাঁ এন্ডোডার্মাল লাইনিং থাকতেছে। তাহলে এই উপরেটা যদি 1 হয় এটা 2, এটা হচ্ছে 2 নাম্বার, নাম্বারিংটা করা হয় নাই, ফলস হবে না। ঠিক আছে আমরা পরে দেখবো। বি হচ্ছে আমরা বলতেছি সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটা ছবির দেখে যদি তোমরা ট্রু হবে, হ্যাঁ না ট্রু হবে। দেখো দেখো তোমার ডিরেকশনটা দেখো, হ্যাঁ এটা সেকেন্ড, এখানে হচ্ছিল থার্ড, এটা হচ্ছিল ফোর্থ পাউচ। সিটা দেখো আমরা বলতেছি প্যালাটাইন টনসিল, হবে? নো স্যার, নো হবে না, হ্যাঁ এটা ফলস হবে। ডিটা হচ্ছিল আলটিমো ব্রাঙ্কিয়াল বডি, ডি। হ্যাঁ এখানে সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড আসবে, হ্যাঁ দেখো তো হয় কিনা। আর সিটাকে আমরা বলতেছি ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এটাকে আমরা বলতেছি ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। তাহলে দেখো এক নাম্বারটা এ আমরা বলছি থাইমাস, এটা হবে প্যালাটাইন টনসিল, অতএব ফলস। আচ্ছা বিটাকে বলছিল সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, বিটা দেখো লোকেশনও কিন্তু দেখা যাচ্ছে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, কারণ এটা হচ্ছে ফোর্থ পাউচ, ফোর্থ পাউচটা উপরে থাকে, থার্ড পাউচ থেকে সে নিচে নেমে যায়। সিটাকে বলছি আমরা
প্যালাটাইন টনসিল না, সিটে এটা হচ্ছিল ইনফিরিয়র ইনফিরিয়র থাইরয়েড গ্ল্যান্ড। গ্ল্যান্ড হবে, আর প্যালাটাইন টনসিলটা ছিল এটা, অতএব এটা ফলস। ডিটা দেখো আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি, আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি, এটা নিচের দিকে চলে যাচ্ছে থাইমাসে, হ্যাঁ, মেডিস্টিনামের দিকে চলে যাচ্ছে, তো এটা হচ্ছিল ফলস। ট্রু, ঠিক আছে। এটা কি ডিটা, সরি, ডিটা হচ্ছিল সিসেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড দিবে প্যারাফলিকুলার সেল, অতএব এটা আল্টিমো ব্রাঙ্কিয়াল বডি, ট্রু। আচ্ছা, আমরা ইটা এখানে কোথাও দেই নাই, আর সিটটা আমরা দুইবার দিয়ে ফেলছি না, এটা একটু ভুল করছি। আচ্ছা, সিটা ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বললে ওই ক্ষেত্রে ট্রু হবে। এই জায়গাটা আমার লেখাটা ভুল হয়েছে, ই দেওয়া দরকার ছিল। ই দিলে আমাদের এটা কি হইতো, থাইমাস হইতো, ঠিক না? নিচে ই নাম্বারটা আমাদের ভুল হয়েছে, হ্যাঁ। আর যদি তুমি সি বলো ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, তাহলে এটা হবে কি, ট্রু হবে। ওই কালিটা পয়েন্টার ইন কালার, ইন কালার, ও ইন কালার। আচ্ছা, এটা যদি আমরা ই লিখতাম তাহলে আমাদের এটা কি হইতো, ফলস হইতো। ওকে, এখন আমরা যাবো ছিল ডেভেলপমেন্ট অফ দা, হ্যাঁ, ডেভেলপমেন্ট অফ দা টাং, হ্যাঁ, ওকে, হ্যাঁ। স্যার মিউট হয়ে গেছেন। হ্যাঁ, হ্যালো, আমরা এখন বলবো ছিল ডেভেলপমেন্ট অফ দা টাং। ওকে, তো টাং এর ডেভেলপমেন্ট গুলা তোমরা যদি পড়ে থাকো, যে পাউচ বা ফ্যারিঞ্জিয়াল অ্যাপারেটাস গুলা যদি পড়ে থাকো, তাহলে ওইখান থেকে আমরা টাং এর ডেভেলপমেন্ট গুলা পেয়ে যাব। তাহলে টাং এর কয়টা পার্ট থাকে আমরা ভাগ করলে, এন্টিরিয়র 2/3 এরকম থাকে না? এন্টিরিয়র 2/3, হ্যাঁ, এন্টিরিয়র 2/3, পোস্টেরিয়র, হ্যাঁ, পোস্টেরিয়র 1/3, আর একটা রুট আমরা বলি বা এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট আমরা বলে থাকি, হ্যাঁ, ঠিক আছে, একদম পিছনে এক্সট্রিম পোস্টেরিয়র পার্টটা আমরা বলে থাকি। তাহলে এই পার্টগুলা কিন্তু তাদের ডেভেলপমেন্টাল সোর্স ভিন্ন থাকে। কি থাকতেছে দেখো, এই ছবিটা, সরি, এই ছবিটা থেকে আমরা দেখতেছি যে আর্চগুলা দেখতেছি, এবং আর্চগুলাতে দেখলে এখানে আমরা তিনটা পার্ট দেখাইছি, যে বডি অফ দা টাং, হ্যাঁ, তারপর পোস্টেরিয়র 2/3 এর একটা সোর্স, আর এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট বা রুটের আরেকটা সোর্স দেখিয়েছি, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমরা দেখবো যে প্রথম হচ্ছিল যে টাং এর মিউকাস মেমব্রেন এবং টেস্ট বার্ড কোথা থেকে আসে। মিউকাস মেমব্রেন, দে আর দ্য এন্ডোডার্মাল লাইনিং, ঠিক আছে, অর্থাৎ ভিতরের দিক থেকে আসবে। তো প্রথমে যদি পার্ট অনুসারে আমরা সোর্স দেখি, আমরা তিনটা পার্ট এখানে ভাগ করলাম, যে ওরাল পার্ট, ফ্যারিঞ্জিয়াল পার্ট এন্ড এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট। তো এই যে ওরাল পার্টটা কোথা থেকে আসতেছে, লিঙ্গুয়াল সোয়েলিং, আমরা একটু পরে দেখবো, এটা হচ্ছে ফার্স্ট আর্চের লিঙ্গুয়াল সোয়েলিংটা, ঠিক আছে, এন্ড টিউবারকুলার ইম্পার, হ্যাঁ, এই লিঙ্গুয়াল সুইলিং দুইটা থাকে, টিউবারকুলার ইম্পার হচ্ছিল একটা থাকে, আমরা পরের ছবিতে দেখব। আচ্ছা, আর ফ্যারিঞ্জিয়াল পার্টটা যেটা আসতেছে কোপুলা অফ হিজ, এই জায়গাটাতে একটু বিভিন্ন বইয়ে কিন্তু আর এক্সট্রিম পোস্টেরিয়র পার্টটা বলে নাই, হ্যাঁ, আমি এখানে একটু আলাদা করে দেখিয়েছি, নার্ভ সাপ্লাই গেলে আমরা একটু আলাদা পাই। তাহলে এই ফ্যারিঞ্জিয়াল পার্টটা বলা হয় যেগুলো সেকেন্ড, থার্ড এন্ড পার্ট অফ দা ফোর্থ আর্চ, আর এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট যেটা, ওইটা এই ফোর্থ আর্চ থেকেই আসে, ঠিক আছে। এখন দেখো, যদি আমরা ওরাল পার্টটা বলি, এই যে ফার্স্ট আর্চের এখানে দুইটা সোয়েলিং হয়, হ্যাঁ, দুই সাইডে দুইটা সোয়েলিং হয়, এইটাকে বলা হচ্ছিল আমরা ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েলিং, ল্যাটারাল লিঙ্গুয়াল সোয়েল।
and there is another swelling, অবশ্যই এটা ফার্স্ট আর্চে। আরেকটা হচ্ছিল মিডিয়ান সুইলিং হয়, এটা সিঙ্গেল, এটাকে আমরা বলতেছি টিউবারকুলার ইম্পার বলতেছি। দুটো ল্যাটারাল সুইলিং, আরেকটা হচ্ছিল মিডিয়ান সুইলিং। এটা থেকে আমাদের হবে হচ্ছিল ওরাল পার্ট অফ দ্য টাং অর ইন্টেরিয়র 2/3, এই যে ইন্টেরিয়র 2/3 অফ দ্য টাং। এখন এখানে একটা ফোরামেন থাকে, এটাকে বলা হয় ফোরামেন সিকাম। এই ফোরামেন সিকামের পিছনে একটা হচ্ছিল আমাদের পোস্টেরিয়র 1/3, পোস্টেরিয়র 1/3। তাহলে এই যে পোস্টেরিয়র 1/3 এর যেটা ফেরেঞ্জিয়াল পার্ট আমরা বলতেছি, হ্যাঁ, এটা হচ্ছিল আসতে হচ্ছিল সেকেন্ড আর্চ এবং থার্ড আর্চ থেকে। তো সেকেন্ড আর্চের ঘটনাটা কি ঘটে আমরা এটা পরে বলবো। দেখো এখানে কালার হিসাবে কিন্তু আমরা কি পাচ্ছি, শুধু থার্ড আর্চে পাচ্ছি, সেকেন্ড আর্চটা কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, এটা আমি পরে দেখাচ্ছি। আর এক্সট্রিম পোস্টেরিয়র পার্টটা হচ্ছিল ফোর্থ আর্চ থেকে আসবে, এবং প্রত্যেকটা আর্চের নার্ভ সাপ্লাই তোমাদের জানতে হবে, নার্ভের ডেরিভেটিভস গুলা জানতে হবে। এখন আমরা যে পোস্টেরিয়র 1/3 বা ফেরেঞ্জিয়াল পার্ট অফ দ্য টাং এর যে ডেভেলপমেন্টটা বললাম, যে সেকেন্ড আর্চের এখানে অংশ কই, মিউকাস মেমব্রেন, টেস্ট বাড এর সাথে নার্ভ সাপ্লাইও রিলেটেড। এইখানে যে জিনিসটা হয় তোমরা দেখো, যখন সেকেন্ড আর্চটা থাকে পোস্টেরিয়র 1/3 অফ দ্য টাং এর, এই সেকেন্ড আর্চের উপরে ওভার গ্রো করে কে, থার্ড আর্চ। তাইলে সালকাস টার্মিনালিস থাকে না, এই কি বলে এন্টিরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর এই যে জাংশনে একটা সালকাস থাকে, এটাকে বলা হয় সালকাস টার্মিনালিস। হ্যাঁ, এন্টিরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3। তাহলে এই পোস্টেরিয়র 1/3 ইনক্লুডিং দ্য সালকাস টার্মিনালিস, হ্যাঁ, এখানে একটু সার্কামভ্যালেন্ট পেপিলা থাকে, উইথ সার্কামভ্যালেন্ট পেপিলা। এগুলো সব হচ্ছিল আসবে হচ্ছিল থার্ড আর্চ থেকে। হ্যাঁ, থার্ড আর্চের নার্ভ সাপ্লাই হচ্ছিল গ্লোসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, থার্ড আর্চ থেকে আসবে। এবং যেহেতু সেকেন্ড আর্চটা বারিড হয়ে যায় ভিতরে, এখানে আর আমরা সেকেন্ড আর্চটা পাই না। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই জায়গাটায় দেখেছি যে থার্ড আর্চ থেকে, মানে ফার্স্ট আর্চ থেকে কারা আসতেছে, ইন্টেরিয়র 2/3। কি কি বলছিলাম, দুইটা লিঙ্গুয়াল সুইলিং, দুই সাইডে দুইটা লিঙ্গুয়াল সুইলিং, আর মাঝখানে আমাদের একটা আছে টিউবারকুলার ইম্পার, এটাও সুইলিং। এই তিনটা সুইলিং একত্রে মিলে আমাদের হয়ে যাচ্ছে হচ্ছিল ওরাল পার্ট অর ইন্টেরিয়র 2/3 অফ দা টাং এর ডেভেলপমেন্ট। আর পোস্টেরিয়র 1/3টা যেহেতু সেকেন্ড এবং থার্ড আর্চ বলছিলাম, এবং সেকেন্ড আর্চটা বারিড হয়ে যায় due to overgrowth of the third arch, so posterior 1/3 sulcus terminalis আর হচ্ছিল সার্কামভ্যালেন্ট পেপিলা, এই পুরাটা ডেভেলপ করবে হচ্ছিল থার্ড আর্চ থেকে। আর এক্সট্রিম পোস্টেরিয়র পার্টটা ডেভেলপ করবে হচ্ছিল ফোর্থ আর্চ থেকে। এটা হচ্ছিল আমাদের টাঙের ডেভেলপমেন্ট, ঠিক আছে। এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট, ফোর্থ পার্টটা ছিল মানে এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট অর রুট অফ দ্য টাং হচ্ছিল ফোর্থ আর্চ ভ্যাগাস নার্ভে, ঠিক আছে। এখন মাসেল গুলা কোথা থেকে আসতেছে, মাসেল গুলো আসতেছিল অক্সিপিটাল মায়োটোম। হ্যাঁ, অক্সিপিটাল মায়োটোম। তাহলে মাসেল গুলো আসতেছিল অক্সিপিটাল মায়োটোম। এবং আমরা জানি যে প্রত্যেকটা সোমাইটে তার নিজস্ব মাসেল, নিজস্ব নার্ভ সাপ্লাই। এখানে অক্সিপিটালের যে সোমাইট আছে তার নার্ভ সাপ্লাই ছিল কত, 12 হাইপোগ্লোসাল নার্ভ, এরকম নিচ দিয়ে আসে। নিচ দিয়ে হাইপোগ্লোসাল নার্ভটা, এই জন্য আমরা দেখি যে হাইপোগ্লোসাল নার্ভের কোর্স যদি দেখি, দেখবেন গলার এই মেন্ডিবলের নিচ দিয়ে, গলার এদিক দিয়ে এসে টাঙের নিচ দিয়ে ঢুকতেছে। হ্যাঁ, এটা হলো অক্সিপিটাল মায়োটোম থেকে আসতেছে, ঠিক আছে। সো টাঙের মাসেল তো এই যে দেখো, আমরা যদি নার্ভ সাপ্লাই দেখি, তাহলে ইন্টেরিয়র 2/3 হচ্ছিল ফার্স্ট আর্চের ফার্স্ট আর্চ, এটা হচ্ছিল ট্রাইজেমিনাল নার্ভের লিঙ্গুয়াল ব্রাঞ্চ। হ্যাঁ, লিঙ্গুয়াল নার্ভ থেকে আসতেছে। এখন একদম আমরা আর্চের মধ্যে পড়েছিলাম যে ফার্স্ট আর্চ দুইটা নার্ভ পায়, আর একটা হচ্ছিল কডা টিম্পিনি নার্ভ পায়। এটা একটা এক্সপ্লেনেশন আমি কোশ্চেন পরে দিয়ে রাখছি। কডা টিম্পিনিটা কিভাবে আসতেছে, ফেসিয়াল নার্ভটা কিভাবে আসতেছে, কডা টিম্পিনি। আচ্ছা,
তারপরে ছিল মানে তারপর দেখো পোস্টেরিয়র 1/3, পোস্টেরিয়র 1/3 কি থার্ড আর্চ, ঠিক না? থার্ড আর্চের কি হচ্ছিল গ্লোসোফ্রেঞ্জিয়াল। এটা দুইটি জেনারেল সেন্সরি এবং স্পেশাল সেন্সরি দুইটি পাবে কোথা থেকে? গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ থেকে। কারণ কি গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ কার কোন আর্চের? থার্ড আর্চের নার্ভ। তোমরা যদি টেবিলটা দেখে থাকো, আর্চ পাউচের টেবিলটা দেখে থাকো, তাহলে এটা তোমরা পাবো হচ্ছিল মানে প্রত্যেকটা আর্চের তার নিজস্ব নার্ভ আছে এটার থেকে, ঠিক আছে? আর এক্সট্রিম পোস্টেরিয়র পার্ট ফোর্থ আর্চ হচ্ছিল সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল, দ্যাট মিন্স দ্য 10th ক্রেনিয়াল নার্ভ এন্ড দ্য ভ্যাগাস নার্ভ থেকে পাবে। আর এখানে যে কর্ডা, এটা ফেসিয়াল হবে, হ্যাঁ 7 নাম্বার। আচ্ছা 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ থেকে কর্ডা টিম্পানি ব্রাঞ্চ আসতেছে, এটা হলো স্পেশাল ইনারভেশন। স্পেশাল কি টেস্ট সেন্সেশন। সো এন্টেরিয়র টু থার্ড জেনারেল এবং স্পেশাল সেন্সেশন দুইটা আলাদা। এটা হচ্ছিল লিঙ্গুয়াল নার্ভ থেকে পাবে জেনারেল সেন্সেশন, এবং টেস্ট বা স্পেশাল সেন্সেশন পাবে হচ্ছিল ফেসিয়াল নার্ভ থেকে। ওকে, দ্যাট মিন্স কর্ডা টিম্পানি। আর পোস্টেরিয়র 1/3, that means the glossopharyngeal third archer nerve, glossopharyngeal nerve, 9 number cranial nerve. It gives both the general sensation and special sensation. আর extreme posterior part বলো অথবা root of the tongue বলো, এটা fourth arch derivatives, এটা এই fourth archer nerve হচ্ছে vagus nerve বা 10th cranial nerve। এটা দুইটাই দিবে, general sensory এবং special sensory দিবে। আর টাং মাসেল গুলো আমরা বলছি অক্সিপিটাল মায়োটম, মোটর সাপ্লাই ছিল হাইপোগ্লোসাল বা 12th ক্রেনিয়াল নার্ভ। ওকে, এখন দেখো টাঙে কি হইতে পারে। টাঙে হচ্ছিল অ্যাগ্লোসিয়া, মানে অ্যাবসেন্স, টাং টোটালি ডেভেলপ নাও করতে পারে। হেমিগ্লোসিয়া এক সাইড ডেভেলপ করলো না, আমরা বলছি যে কি লিঙ্গুয়াল সুইলিং। এক সাইডে যদি লিঙ্গুয়াল সুইলিং না থাকে তাহলে সে ডেভেলপ নাও করতে পারে, ঠিক আছে? মাইক্রো মানে ছোট জিহ্বা বা ছোট টাং, ম্যাক্রো মানে বড় টাং হইতে পারে। টাংটাই এটা পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে। টাংটাই, টাঙের নিচে কি থাকতেছে? এই যে ফ্রেনুলাম থাকে, এই ফ্রেনুলামটা যদি টিপ পর্যন্ত চলে আসে এবং শর্ট এবং ফ্লোর অফ দ্য ওরাল কেভিটির সাথে যদি লাগানো থাকে, তাহলে টাংটা কি হইতে পারে না? প্রোট্রুড হইতে পারে না। টাংটা কি হইতে পারে না? প্যালেটের সাথে লাগতে পারে না। তাহলে কি হয়? কথা বলতে সমস্যা হয়, আর্টিকুলেশন, স্পিচ আর্টিকুলেশনে সমস্যা হয়। এটা সিম্পল একটু সার্জারি করে কেটে দিলে বাচ্চাটা ঠিক হয়ে যায়। ওকে, যদি সুয়েলিং গুলো যদি তোমার ইউনিয়ন না হয় তাহলে বাইফিড টাং হইতে পারে। আর হচ্ছে লিঙ্গুয়াল থাইরয়েড গ্ল্যান্ড, এটা থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা বলি যে থাইরয়েড গ্ল্যান্ডটা টাঙের মধ্যেও থাকতে পারে, ওইটাকে আমরা বলি লিঙ্গুয়াল থাইরয়েড। These are the clinical correlation or development anomaly of the tongue. ওকে, তাহলে যদি আমরা সামারাইজ করতে চাই, টাংটা ডেভেলপ করতেছে অ্যাকচুয়ালি 3টা আর্চ থেকে, ফার্স্ট আর্চ, থার্ড আর্চ এন্ড ফোর্থ আর্চ থেকে। তাহলে ফার্স্ট আর্চের নার্ভ সাপ্লাই কি? আমরা বলতেছি কি 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ, 5th ক্রেনিয়াল নার্ভ। এটা এখানে ব্রাঞ্চ আসতে হচ্ছিল ম্যান্ডিবুলার লিঙ্গুয়াল নার্ভ আসতেছে। বোথ জেনারেল না, শুধু জেনারেল সাপ্লাই দিবে, আর স্পেশাল দিতেছে হলো কর্ডা টিম্পানি নার্ভ, 7 নাম্বার ক্রেনিয়াল নার্ভ বা ফেসিয়াল নার্ভ। আর পোস্টেরিয়র 1/3 ইনক্লুডিং দ্য সালকাস টার্মিনালিস এন্ড দ্য সার্কামভ্যালেন্ট পেপিলা সহকারে এটা হলো থার্ড আর্চ থেকে ড্রাইভ করতেছে। এবং থার্ড আর্চের নার্ভ সাপ্লাই হচ্ছে হলো 9th ক্রেনিয়াল নার্ভ বা গ্লোসোফ্রেঞ্জিয়াল নার্ভ। সো বোথ জেনারেল এবং স্পেশাল সেন্স এটা কোথা থেকে পাচ্ছে? 9th ক্রেনিয়াল নার্ভ থেকে পাচ্ছে। আর একদম এক্সট্রিম পোস্টেরিয়র পার্টটা আমরা কোথা থেকে পাচ্ছি? আমরা বলছি যে ফোর্থ আর্চের নার্ভ সাপ্লাই হলো সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল, দ্যাট মিন্স দ্য ভ্যাগাস নার্ভ, 10th ক্রেনিয়াল নার্ভ। এটা জেনারেল এবং স্পেশাল সেন্সরি 10th ক্রেনিয়াল নার্ভ থেকে পাচ্ছে। তো
এই যে although tongue that develop from the first, second, third, and fourth pharyngeal arches, the facial nerve does not provide general sensory innervation to the tongue. Why? হ্যাঁ, জেনারেল সেন্সেশন কেন পায় না? এটা আমরা বলছি যে সে ওভার গ্রোথ করতেছে। এই যে থার্ড আর্চ গ্রোস ওভার দ্য মেজোডার্ম অফ দ্য সেকেন্ড আর্চ। একদম সিম্পল, এটা আমাদের ফোরামেন সিকাম বলছিলাম, যেটা জাংশন অফ দ্য এন্টিরিয়র 2/3 and posterior 1/3 অফ দ্য টাং এর মধ্যে বলছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটা কিছুই না, এটা ছিল এগুলো সব তো আমাদের ফ্যারিঞ্জিয়াল আর্চের ইনার সাইডে যেগুলো আছে লাইনিং গুলো, দে আর দ্য এন্ডোডার্মাল লাইনিং। তাহলে কি হবে? তাহলে এন্ডোডার্মাল একটা থিকেনিং হবে, থিকেনিং, এন্ডোডার্মাল থিকেনিং ইন দ্য মিডলাইন অফ দ্য ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ফেরিংস বিটুইন দ্য টিউবারকুলার ইম্পার এন্ড কোপুলা। অর্থাৎ এন্টিরিয়র 2/3 এবং পোস্টেরিয়র 1/3 এর মাঝখানে আমাদের এন্ডোডার্মাল একটা থিকেনিং হবে ফ্লোর অফ দ্য ফ্যারিঞ্জিয়াল ফেরিংসে, প্রিমিটিভ ফেরিংসে। হ্যাঁ, এন্ডোডার্মাল থিকেনিং হবে। এই যে আউট পকেটিং হইতেছে, থিকেনিং হলে এগুলো নিচের দিকে চলে যাবে। দ্যাট মিন্স ইট বিকাম দ্য ডিপ প্রেস বিলো দ্য সারফেস এন্ড ফর্ম দ্য একটা ডাইভার্টিকুলাম ফর্ম করবে। আর দেখে বলতেছি আমরা থাইরোগ্লোসাল ডাক্ট। হ্যাঁ, নিচের দিকে এটা বাড়তে থাকবে, এটা কিন্তু এখনো ক্যানালাইজেশন হবে না। এবং এই যে থাইরোগ্লোসাল ডাক্টটা এটা গ্রো ডাউনওয়ার্ড হবে এন্ড স্লাইটলি ফরওয়ার্ড এক্সপ্লোর দ্য টাং। হার্ট বোন আছে, আমাদের লেঞ্জিয়াল কার্টিলেজ গুলো আছে, এগুলোর সামনে দিয়ে এটা গ্রো হবে। হ্যাঁ, ইন দ্য মিড লাইন, অবশ্যই মিড লাইন, মিড লাইনে এটা নামবে। নামলে descend front of the neck and passes in the front of the thyroid bone, সবগুলা thyroid cartilage নেমে যাবে। নেমে গেলে at the 7th week of intrauterine life reaches the definitive position. That means the second or third tracheal ring এ এটা definite position এ এটা ডায়াবেটিকুলামটা রিচ করবে। রিচ করে এটা কি করবে? বাইফার্কেট হবে। সলিড ছিল সেল, এটা কি করতেছে মাঝে? এটা ছিল বাইফার্কেট করতেছে। বাইফার্কেট করবে কেন? আমরা জানি যে থাইরয়েড গ্ল্যান্ডের কয়টা লোব আছে? দুইটা লোব আছে। হ্যাঁ, রাইট লোব এন্ড লেফট লোব আছে। এই জন্য এটা বাইফার্কেট করে দুইটা লোব হবে। দে আর কানেক্টেড ইচ আদার বাই ইসমাস। হ্যাঁ, যে কানেকশনটা থাকবে এটাই আমরা বলতেছি ইসমাস বলতেছি। তাহলে এই যেখানে যদি ছবিতে দেখো আমরা ফোরামেন সিকাম, সিকাম থেকে এটা ডায়াবেটিকুলামটা নিচে থেকে নামছে, এভাবে নামছে, নেমে কি করছে? এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ হয়ে দুইটা লোব হচ্ছিল, মাঝখানে আমাদের কি হয়েছে? এরা কানেক্টেড ছিল, এটাকে আমরা বলতেছি ইসমাস বলতেছি। এই দিক দিয়ে আর প্যারাফরিকুলার সেল বা সি সেল, এটাকে আলটিমো ব্রাঙ্কিয়াল বডি বলা হয়। কন্ট্রিবিউট টু দ্য নিউরাল ক্রেস্ট সেল, এরা ডেরিভেটিভস হলো নিউরাল ক্রেস্ট সেল। হ্যাঁ, এসে এখানে সেটেল করবে, থাইরয়েড গ্ল্যান্ডে সেটেল করবে, ওই যে ক্যালসিটোনিন দেয়। হ্যাঁ, সি সেল ক্যালসিটোনিন দেয়। তাহলে প্যারাফলিকল বা সি সেল এখানে মাইগ্রেট করতেছে লেটার অন উইথ দ্য লোবস এন্ড ইসমাস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এবং আলটিমো ব্রঙ্কিয়াল বডি থেকে আসতেছে বা কোথা থেকে আসতেছে? যেটা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এটা ছিল ফোর্থ আর্চ থেকে, বা সরি পাউচ থেকে আসতেছে। ঠিক আছে, আর এই যে থাইরয়েড গ্ল্যান্ডটা ডেরিভেটিভস কোথা থেকে আসলো? ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ফেরিংস থেকে, হচ্ছিল এন্ডোডার্মাল থিকেনিং থেকে। তাহলে ফলিকুলার সেলকুলার ডেভেলপমেন্টের সোর্স হচ্ছিল এন্ডোডার্ম, আর প্যারাফলিকুলার সেল বা সি সেল হচ্ছিল আলটিমো ব্রঙ্কিয়াল বডি, যেটা আমরা বলতেছি কি নিউরাল ক্রেস্ট সেল ডেরিভেটিভস। হ্যাঁ, নিউরাল ক্রেস্ট সেল। দুইটা ফলিকুলার এবং প্যারাফলিকুলার সেল দুইটা সোর্স থেকে আসছে। ওকে, আচ্ছা। এবং উপরের যে ফোরামেন যে এই ডায়াবেটিকুলামটা থাকে ওইটা অবলিটারেটেড হয়ে যায়।
obliterate হয়ে যায় এবং disappear হয়ে যায় এবং উপরে একটি remnant থাকে যেটা আমরা foramen cecum হিসাবে কোথায় পাই টাঙে পাই persist হ্যাঁ টাঙে পাই এবং thyroid gland is the first endocrine gland in start functioning at the end of the 3rd month হ্যাঁ thyroid hormone বা thyroxine triiodine and tetraiodothyroidine বা thyroxine hormone এটা দেওয়া শুরু করে at the 3rd month of gestational age এবং এটাই ছিল ফার্স্ট endocrine gland in the body that produces hormone ওকে এখন দেখো আমরা ডেভেলপমেন্টাল অ্যানোমালিতে আমরা কি বলতেছি অ্যাকচুয়ালি লিঙ্গুয়াল থাইরয়েড কি ডায়াবেটিকুলামটা নিচের দিকে বাড়লো না টাঙের মধ্যে রয়ে গেল তাহলে লিঙ্গুয়াল থাইরয়েড হতে পারে যদি নিচে রয়ে যায় টাঙে সাবলিঙ্গুয়াল থাইরয়েড হতে পারে ইন্টারথোরাসিক যদি বেশি নেমে যায় সুপিরিয়র মিডিস্টাইনাম ইন্টারথোরাসিক থাইরয়েড হতে পারে আর একটোপিক থাইরয়েড টিস্যু এটা একটোপিক থাইরয়েড টিস্যু যে জায়গায় থাকবে লেরিংসে থাকতে পারে ট্রাকিয়া ইসোফেগাস পেরিকার্ডিয়াম বিভিন্ন জায়গায় আমাদের একটোপিক থাইরয়েড গ্ল্যান্ড হইতে পারে এখন একটা কথা আছে যে পাইরামিডাল লোব হ্যাঁ এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছিল থাইরয়েড যে থাইরোগ্লোসাল যে ডাকটা ছিল বা ডায়াবেটিকুলামটা যে ছিল ওইটার কিছু টিস্যু পুরোটা ওব্লিটারেটেড না হয়ে উপর দিকে ইসমাসের মাঝখানে উপরের দিকে এটা থাইরয়েড গ্ল্যান্ডের টিস্যু থাকতে পারে in the midline এটাকে বলা হচ্ছে পাইরামিডাল লোব বলা হচ্ছে আবার যদি থাইরোগ্লোসাল ডাক্টটা যদি পারসিস্ট করে এখানে যদি কোনো কিছু পারসিস্ট করে পুরো ওব্লিটারেটেড না হয় যদি সোয়েলিং হয় সোয়েলিং যদি ফ্লুইড জমে তাহলে কি হতে পারে থাইরোগ্লোসাল সিস্ট হইতে পারে এবং মিডলাইন সোয়েলিং অনেক সময় সিনারিও দিয়ে বলে হ্যাঁ a child having eto years of age has presented in the doctor as a midline neck swelling what may be the possible diagnosis তো সাধারণত মিডলাইন সোয়েলিং গুলো আমাদের কি হয় থাইরোগ্লোসাল সিস্ট হয় এবং এই সিস্টটা যদি এক্সটারনালি কমিউনিকেট করে বাইরের দিকে কমিউনিকেট করে ওইটাকে আমরা বলতেছি কি ফিস্টুলা সারফেসের সাথে স্কিনের সাথে যদি কমিউনিকেট করে তাহলে আমরা এটাকে বলবো থাইরোগ্লোসাল ফিস্টুলা আর একদম যদি ভিতরে রয়ে যায় ওটাকে আমরা বলবো থাইরোগ্লোসাল সিস্ট ওকে তাহলে এই পর্যন্ত ছিল আমাদের থাইরয়েড গ্ল্যান্ড ডেভেলপমেন্টটা দুইটা সোর্স থেকে আসলো এটা হচ্ছিল এন্ডোডার্ম থেকে আসছে আর একটা কোথা থেকে আসছে নিউরাল ক্রেস্ট সেল থেকে আসছে ফলিকুলার সেলগুলো কোথা থেকে আসছে এন্ডোডার্মাল হ্যাঁ থিকেনিং হয় ফ্লোর অফ দ্য প্রিমিটিভ ফ্যারিংস থেকে আসছে আর প্যারাফলিকুলার সেল বা সি সেলগুলো কোথা থেকে আসছে মেজোডার্ম অফ নিউরাল ক্রেস্ট সেল থেকে আসছে আচ্ছা এখন দেখো আমরা ডেভেলপমেন্ট অফ দ্য ফেস যদি বলি ডেভেলপমেন্ট অফ দ্য ফেস এখানে অ্যাকচুয়ালি ফেসের মধ্যে নোজ আছে আই আছে ওগুলো আমরা বলবো না আমরা এজ এ হোল মাস্কুলোস্কেলেটাল সিস্টেম যেগুলো আছে ফেসে ওই জায়গাটা আমরা আলোকপাত করব তাহলে দেখো ফেস ডেভেলপ ফ্রম দ্য 5 ফেসিয়াল প্রমিনেন্স পাঁচটা এবং এরা কোথা থেকে আসে নিউরাল ক্রেস্ট সেল থেকে আসে এরা ড্রাইভ ফ্রম দ্য নিউরাল ক্রেস্ট সেল প্রথম এমসিকিউটা আমরা দিয়েছিলাম এটার জন্য নিউরাল ক্রেস্ট সেল মেজেনকাইম অবশ্যই দে আর দ্য ডেরিভেটিভস অবশ্যই ফার্স্ট ফ্রেঞ্জিয়াল আর্চ ফার্স্ট ফ্রেঞ্জিয়াল আর্চ তাইলে দেখো মানে ফার্স্ট ফ্রেঞ্জিয়াল আর্চে মাস্কুলোস্কেলেটাল ডেভেলপ করে ওইখানে নিউরাল ক্রেস্ট এসে ইমবেডিং করার পর আমাদের এই পাঁচটা প্রমিনেন্স থেকে ফেসের ডেভেলপ হয় পাঁচটা প্রমিনেন্স কি কি এটা হলো ফ্রন্টোনেজাল প্রমিনেন্স এটা একটাই থাকে মিড লাইনে থাকে তারপর মেক্সিলারি প্রমিনেন্স এটা স্টোমোডিয়াম মুখের বা ওরাল ক্যাভিটি যে থাকে দুই সাইডে থাকে উপরের দিকে কর্ডালি পিছনের দিকে থাকতেছে মেক্সিলারি প্রমিনেন্স একটা রাইট সাইডে থাকবে আর একটা লেফট সাইডে থাকবে আর হচ্ছে ম্যান্ডিবুলার প্রমিনেন্সটা থাকতেছে কোথায় বিলো দ্য স্টোমোডিয়াম ওরাল ক্যাভিটি বা মাউথটার নিচে থাকতেছে
এখন ফ্রন্টোনেজাল প্রমিনেন্স থেকে আমরা দুইটা নেজাল প্রমিনেন্স পাই। ফ্রন্টাল তো থাকেই, দুইটা নেজাল প্রমিনেন্স। তারা কি? এটা হলো মিডিয়াল নেজাল প্রমিনেন্স আর এটা হচ্ছিল ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। তাহলে বেসিক্যালি হচ্ছিল ফেজ ডেভেলপ করে হচ্ছিল 5টা প্রমিনেন্স থেকে। এরা হচ্ছিল ফ্রন্টোনেজাল প্রমিনেন্স একটা থাকে, মেক্সিলারি প্রমিনেন্স হচ্ছিল রাইট এন্ড লেফট 2টা থাকে, আর ম্যান্ডিবুলার প্রমিনেন্স হচ্ছিল 2টা থাকে। তাহলে এখানে যদি তোমরা দেখো এই যে ফার্স্ট কিন্তু সবগুলা দেখো এক 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 ফার্স্ট আছে ডেরিভেটিভস। তাহলে এই পুরাটা হচ্ছিল ফ্রন্টোনেজাল প্রমিনেন্স। এই যে কর্ডালি স্টোমোডিয়াম এটা কর্ডালি পিছন দিকে থাকে হচ্ছিল মেক্সিলারি প্রমিনেন্স, আর নিচে থাকতেছে ওরাল ক্যাভিটি বা ওপেনিংটা হচ্ছিল ম্যান্ডিবুলার প্রমিনেন্স। ম্যান্ডিবুলার প্রমিনেন্সের দুই সাইডে 2টা থাকে, মেক্সিলারি প্রমিনেন্স দুই সাইডে 2টা থাকে, 4টা, আর ফ্রন্টোনেজাল প্রমিনেন্স একটা। মোট 5 প্রমিনেন্স contribute to the formation of the face. So দেখো তাহলে এই যে ফ্রন্টোনেজাল প্রমিনেন্সের নেজাল প্রমিনেন্স আসছিল, এটা একটা লোকাল থিকেনিং অন দ্য সারফেস অ্যাক্টোডার্ম, সাইডে হয় লোকাল থিকেনিং। হ্যাঁ, এই যে লোকাল একটা থিকেনিং, পুরাটাকে আমরা বলতেছি ফ্রন্টোনেজাল প্রমিনেন্স, উপরের পুরাটা। এখানে একটা লোকাল থিকেনিং হচ্ছে অ্যাক্টোডার্মের লোকাল থিকেনিং, এটাকে আমরা বলতেছি নেজাল প্লেকর্ডস। নেজাল প্লেকর্ডের ভিতরে আমরা কি করবে, এই যে অ্যাক্টোডার্মাল থিকেনিং তৈরি করছে এরা ভিতরের দিকে যাবে, ইনভেজিনেট করবে, বেরোকে একটা গর্তের মতো তৈরি করবে, এটাকে আমরা বলবো নেজাল পিট। তাহলে ফ্রন্টোনেজাল প্রমিনেন্সের ল্যাটারাল সাইডে একটু লোকাল, দুই সাইডে রাইট এন্ড লেফট লোকাল থিকেনিং হবে অফ দ্য অ্যাক্টোডার্ম, এদেরকে বলবো আমরা নেজাল প্লেকর্ড। নেজাল প্লেকর্ড গুলো ইনভেজিনেট করবে ভিতরের দিকে, এবং এদেরকে আমরা বলবো কি নেজাল পিট। এই যে এই জায়গায় আমরা দেখাইছি রাইট এন্ড লেফট নেজাল পিট। এই নেজাল পিটটা কি করবে, একটা রিস লাইক টিস্যু সারাউন্ডিং দা নেজাল পিট, কিছু মেজেনকাইমাল টিস্যু এখানে তৈরি হবে। এই মেজেনকাইমাল টিস্যু গুলা এই পিট দিয়ে, এটাকে আমরা নেজাল প্রমিনেন্স বলি, পিট দিয়ে 2টা ভাগে ভাগ হবে। কি কি? একটা হলো ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, আর একটা হলো মিডিয়াল নেজাল প্রমিনেন্স। নেজাল পিটের মিডিয়াল সাইডে যারা আছে এদেরকে আমরা বলতেছি মিডিয়াল নেজাল প্রমিনেন্স, এবং পিটের ল্যাটারাল সাইডে যারা আছে এদেরকে আমরা বলতেছি ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। ঠিক আছে? তাহলে এই যে প্রমিনেন্স কাকে ভাগ করলাম, ফ্রন্টোনেজাল প্রমিনেন্স কে আমরা ভাগ করলাম। ঠিক আছে? এখন দেখো মেক্সিলারি প্রমিনেন্সটা কি করবে, দুই সাইডে তো মেক্সিলারি, এখানে আমাদের হচ্ছিল ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, মাঝখানে হচ্ছিল মিডিয়াল নেজাল প্রমিনেন্স, উপরেরটা হচ্ছিল ফ্রন্টাল প্রমিনেন্স। এই 3টা মিলে ছিল আমাদের ফ্রন্টোনেজাল প্রমিনেন্স। কিন্তু সাইমালটেনিয়াসলি কিন্তু মেক্সিলারি প্রমিনেন্স গ্রো করতেছে, ইনক্রিজ সাইজ করতেছে, মিডিয়াল সাইডের দিকে আসছে, উপরের দিকে যাচ্ছে, অবশিষ্ট মিডিয়ামের উপরের দিকে যাচ্ছে, গেলে এটা গ্রো করতেছে মিডিয়াল দিকে, এটা কম্প্রেস করবে কে, মিডিয়াল নেজাল প্রমিনেন্স কে, কারণ ল্যাটারাল নেজাল প্রমিনেন্স তখন উপর থেকে অত নিচে নামে নাই। ঠিক আছে? তাহলে মেক্সিলারি প্রমিনেন্স কম্প্রেসেস দ্য মিডিয়াল নেজাল prominence, and these maxillary prominence and medial nasal prominence together form the upper lip. মানে স্পেশালি আপার লিপে মিডিয়াল নেজাল যে প্রমিনেন্সটা আছে, দ্য ফিল্ট্রাম অফ দ্য আপার লিপ, ওইটা ফর্ম করতেছে হচ্ছিল মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে। আর অন ইচ সাইড অফ দ্য লিপ, অন ইচ সাইড দুই সাইডে আমাদের ফর্ম করতেছে কে, মেক্সিলারি প্রমিনেন্স থেকে আসতেছে। ওকে, এখন দেখো স্টোমোডিয়াম নিচে ছিল কি আমাদের ম্যান্ডিবুলার প্রমিনেন্স। হ্যাঁ, ম্যান্ডিবুলার প্রমিনেন্স দুই সাইড থেকে ডেভেলপ করে কি করবে, ওরা মার্চ করে ফেলবে, দুই সাইড থেকে ডেভেলপ করে মার্চ করে আমাদের কি করতেছে, লয়ার জটা তৈরি করতেছে, এন্ড লয়ার লিপ এন্ড লয়ার জ তৈরি করতেছে। এটা কই থেকে আসতেছে, ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে আসতেছে। হ্যাঁ, ম্যান্ডিবুলার প্রমিনেন্স। এখন দেখো এখানে আমাদের ফেসে কিছু থাকে, যেমন লেজোলেক্রিমাল ডাক, চিক এন্ড ম্যাক্সিলা।
এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, হ্যাঁ, এখানে মাঝখানে যখন কম্প্রেস করে ফেলছে মিডিয়াল নেজাল প্রমিনেন্স কে, তাহলে রয়ে গেল কি আমাদের ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। এই যে ম্যাক্সিলারি এবং ল্যাটারাল প্রমিনেন্স, এখানে একটা গ্রুপ থাকে, এই জায়গাটায় একটা গ্রুপ থাকে, এটাকে আমরা বলা হচ্ছিল নেজোলেক্রিমাল গ্রুপ। এই গ্রুপটা কার কার মাঝে থাকতেছে? ম্যাক্সিলারি প্রমিনেন্স এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। এই গ্রুপটা কি হইতেছে, একটা সলিড কর্ড লাইক স্ট্রাকচারে, সলিড কর্ড লাইক স্ট্রাকচারে একটা রূপান্তরিত হয়। রূপান্তরিত হচ্ছিল এই কর্ডটা নিচে চলে যায় আন্ডার দ্য স্কিন, সলিডটা ডিটাচ ফ্রম দ্য এক্টোডার্ম, হ্যাঁ, উপর থেকে সে নিচে ডিটাচ হয়ে নিচে চলে যাচ্ছে সলিড কর্ড, এবং এই সলিড কর্ড বিকাম তখন ক্যানালাইজ হচ্ছে। ক্যানালাইজেশন হয়ে এটা কি করবে, নেজোলেক্রিমাল ডাক্ট ওপেন করবে, এবং নেজোলেক্রিমাল ডাক্টের আপার এন্ডে কি হবে, ডাইলেটেড হবে। ডাইলেটেড হয়ে কি করবে, লেক্রিমাল স্যাক তৈরি করবে। এইভাবে নেজোলেক্রিমাল ডাক্ট এবং লেক্রিমাল স্যাক তৈরি হচ্ছে। তাহলে কার কার মাঝে হইলো, গ্রুপটা কার কার মাঝে ছিল? ল্যাটারাল নেজাল প্রমিনেন্স এন্ড ম্যাক্সিলারি প্রমিনেন্স এর মাঝে ছিল। হ্যাঁ, ল্যাটারাল নেজাল প্রমিনেন্স এন্ড ম্যাক্সিলারি প্রমিনেন্স এর মাঝে ছিল। প্রথমে একটা গ্রুপ ছিল, গ্রুপটা একটা সলিড কর্ড লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে, এটা ডিটাচ হয়ে গেছে ফ্রম দ্য এক্টোডার্ম, এটা ক্যানালাইজেশন হয়ে নেজোলেক্রিমাল ডাক্ট তৈরি করছে, এবং এই নেজোলেক্রিমাল ডাক্টটা আপার এন্ডে ডাইলেটেড হয়েছে, ওয়াইডেন্ড হয়েছে, কি ফর্ম করছে, লেক্রিমাল স্যাক তৈরি করছে। এখন সাইডে যেগুলো আছে, এই যে ম্যাক্সিলারি প্রমিনেন্স উপর দিকে সাইডে যে তোমার গ্রো করলো উপরের দিকে এবং মিডিয়ালি, দে গিভ রাইজ টু দা চিক এন্ড ম্যাক্সিলারি বোন, হ্যাঁ, চিক এন্ড ম্যাক্সিলারি, এটা দিতেছে। ওকে, তাহলে আমরা দেখি নোজের ডেভেলপমেন্টাল সোর্স কি। নোজ কিন্তু দেখো, নোজটাকে আমরা যদি নেজাল প্রমিনেন্স গুলাকে আলাদা করে ধরি, তাহলে নোজ ইজ ডেভেলপড ফ্রম দ্য ফাইভ প্রসেসেস বা ফেসিয়াল প্রমিনেন্সেস, প্রসেস না তো, ফেসিয়াল প্রমিনেন্সেস। এক নম্বর হচ্ছিল ফ্রন্টাল প্রমিনেন্স, মাস্ট মিডিয়াল নেজাল প্রমিনেন্স এন্ড ল্যাটারাল নেজাল প্রমিনেন্স। তাহলে পাঁচটা, কারণ কি মিডিয়ালটা মার্চ হয়ে গেল, মিডিয়ালে কয়টা আছে, দুইটা আছে, রাইট এন্ড লেফট নেজাল প্রমিনেন্স। তাহলে এই যে ফ্রন্টাল প্রমিনেন্স থেকে কি দিতেছে, ব্রিজ, এই জায়গাটা হচ্ছিল ব্রিজ অফ দ্য নোজ। তারপরে হচ্ছিল গেলে ক্রেস্ট এন্ড টিপ অফ দ্য নোজ কে দিতেছে, মার্চড মিডিয়াল নেজাল প্রমিনেন্স, হ্যাঁ, মার্চড মিডিয়াল নেজাল প্রমিনেন্স। আর কে দিতেছে, ক্রেস্ট এন্ড টিপ অফ দ্য নোজ। এখন ল্যাটারাল নেজাল যেটা প্রমিনেন্স, এটা ল্যাটারাল ওয়াল এন্ড এলা, হ্যাঁ, এলা অফ দ্য নোজ, এলা এন্ড ল্যাটারাল ওয়াল অফ দ্য নোজ, এটা ডেভেলপ করতেছে ফ্রম দ্য ল্যাটারাল নেজাল প্রমিনেন্স থেকে ডেভেলপ করতেছে। এটা ছিল ডেভেলপমেন্ট অফ দ্য নোজ। আমরা সোর্স গুলো বললাম। এখন আমরা যদি পুরো ফেসটা চিন্তা করি, হ্যাঁ, যে উপরের সাইডটা ছিল ফ্রন্টো নেজাল প্রমিনেন্স থেকে আসলো, এই মিডিয়াল সাইডটা হচ্ছিল আমাদের ম্যাক্সিলারি প্রমিনেন্স, এবং নিচের অংশটা বা জটা আসছে হচ্ছিল কোথা থেকে, ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে আসতেছে, হ্যাঁ, ম্যান্ডিবুলার প্রমিনেন্স থেকে আসতেছে। তো এখন দেখো একটু অংশ আমরা প্যালেটটা, ক্লেফট প্যালেট অনেক ডিজিজ আছে, ওই জন্য আমরা প্যালেটটা এখানে দিতেছি। এই যে টু মিডিয়াল নেজাল প্রমিনেন্স যখন হচ্ছিল তারা মার্জড হইতেছে, এরা কিন্তু সাইমালটেনিয়াসলি কিন্তু ওই যে নেজাল ক্যাভিটির ভিতরের অংশগুলো তৈরি করতে থাকে। And majority must to form the intermaxillary segment. এই যে মাস্ট হইলো হলুদ জায়গাটা যেটা দেখতেছো, এটা মার্জ হয়ে গেছে। তাহলে ইন্টারমেক্সিলারি, দুইটা মেক্সিলার মাঝখানে ইন্টারমেক্সিলারি সেগমেন্ট মিডিয়াল নেজাল প্রমিনেন্স থেকে যেটা আসলো, ওরা কি দিতেছে, আমরা বলছি যে ফিল্ট্রাম দিতেছে,
labial part, palatine part and upper jaw part. Labial part দিতেছে upper lip এর ফিল্ট্রাম দিতেছে, palatine part থেকে প্রাইমারি প্যালেট তৈরি করতেছে। হ্যাঁ, palatine part থেকে কি তৈরি করতেছে? ট্রায়াঙ্গুলার প্রাইমারি প্যালেট। অবশ্যই এটা হার্ড প্যালেট। হ্যাঁ, সামনের দিকে আর 4টা দাঁত করতেছে। সামনের দিকে হচ্ছিল আমাদের কি ইনসিসর টিট, আপার 4 ইনসিসর টিট। এই কয়টা জিনিস ইজ derived from the intermaxillary segment। হ্যাঁ, intermaxillary segment। এই 4টা জিনিস আমাদের আস্তে আস্তে ডেভেলপ করতেছে প্যালেটের। শুধু প্যালেটের এখানে আমরা কি পাইলাম? সামনের টুক একটা ট্রায়াঙ্গুলার অংশ পাইছি এবং এটাকে আমরা বলতেছি হচ্ছিল প্রাইমারি প্যালেট বলতেছি। এটাকে আমরা বলতেছি প্রাইমারি প্যালেট। এখন দেখো সেকেন্ডারি প্যালেটে কি হইতেছে? এখন দুই সাইডে কিন্তু আমাদের মেক্সিলার, এই যে এগুলা কিন্তু আমাদের মেক্সিলারি প্রমিনেন্স আছে। হ্যাঁ, মেক্সিলারি প্রমিনেন্স এবং এটা সেলফ লাইক আউটগ্রোথ হয় ফ্রম দ্য মেক্সিলারি টুয়ার্ডস দ্য মিডিয়ান প্ল্যান। হ্যাঁ, মাঝখানের দিকে এটা সেলফ লাইক এবং তারা কি হয়ে যাচ্ছে না মার্চ করতেছে। মার্চ করে আমরা কি দেখতেছি? আমরা এটা ছিল সেকেন্ডারি প্যালেট। হ্যাঁ, ইট গিভস রাইজ টু দ্য সেকেন্ডারি প্যালেট দিতেছে। এটা ছিল সেকেন্ডারি প্যালেট। এইভাবে সেকেন্ডারি প্যালেটটা ফর্ম করতেছে এবং এই সেকেন্ডারি প্যালেটটা ডেভেলপ করে এট দ্য 6th উইক অফ ডেভেলপমেন্ট। তাহলে দুইটা টু সেলফ লাইক আউটগ্রোথ ছিল। কোথা থেকে এই আউটগ্রোথটা আসছে? মেক্সিলারি প্রমিনেন্স থেকে আসছে এবং দিস আউটগ্রোথ এটাকে আমরা বলতেছি প্যালাটাইন সেলস এবং এটা এপিয়ার করে কততে? 6 উইক অফ ডেভেলপমেন্ট। এবং উইদিন দ্য 7th উইক এই প্যালাটাইন শেপ গুলা একটু আর্চ লাইক অ্যাসেন্ড হয় হরিজন্টাল পজিশনে অ্যাবভ দ্য টাং। নিচেরটা আমাদের কি ছিল? এটা ছিল টাং। এটা ছিল টাং, ছিল টাঙের উপরে হয় হয়ে এই যে সেলফ লাইফ গুলা যদি মার্জ হয়, সেলফ গুলা প্যালাটাইন সেলফ গুলা এবং যারা ড্রাইভ করতেছিল মেক্সিলারি প্রমিনেন্স থেকে, এরা ফর্ম করতেছিল আমাদের সেকেন্ডারি প্যালেট। হ্যাঁ, তাহলে একদম সামনে আমাদের ছিল কি প্রাইমারি প্যালেট। প্রাইমারি এটা হলো ট্রায়াঙ্গুলার ইন্টারমেক্সিলারি সেগমেন্ট থেকে এটা ড্রাইভ করছিল আর পিছনে যেটা প্যালেট দিতেছে এটা হচ্ছিল মেক্সিলা থেকে এটা প্লেটটা ড্রাইভ করতেছে এবং এট দ্য সেম টাইম যখন প্যালাটাইন শেপ গুলা ফিউজ হইতেছে nasal septum goes downwards join with the cephalic aspect of the newly formed palate। হ্যাঁ, উপর দিক থেকে আমাদের nasal septum আসতেছে। হ্যাঁ, nasal septumটা এটা কি করতেছে? এই প্যালেটের সাথে মার্চ করতেছে। মার্চ করে nasal ক্যাভিটিকে দুইটা ভাগে ভাগ করতেছে, রাইট এন্ড লেফট nasal ক্যাভিটিতে এটা ডিভাইড করতেছে। ঠিক আছে। এখন যদি এই যে আমরা দেখলাম যে ইন্টারমেক্সিলারি সেগমেন্ট, হ্যাঁ, আগে ছবিটা যদি যায় ইন্টারমেক্সিলারি, যদি এই জায়গাতে যদি ফিউশন না হয় তাহলে আমাদের কি হইতে পারে? মাঝখানে যদি ফিউশন না হয় কি হইতে পারে? হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখার জন্য এই যে এটা ছিল কি হইতে পারে? ক্লেফট লিপ হইতে পারে। যদি লিপে হয়, হ্যাঁ, ইনকমপ্লিট ক্লেফট, হ্যাঁ, কমপ্লিট হয় না। এখানে কি ছিল? মিডিয়াল নেজাল প্রমিনেন্সকে কি মেক্সিলারি প্রমিনেন্স পুশ করছিল। হ্যাঁ, চিক থেকে মেক্সিলারি প্রমিনেন্স পুশ করছিল। এই পুশ করার কারণে এই সাইডে যদি কমপ্লিট ইউনিয়ন না হয়, মার্চ না করে, তাহলে আমার ইনকমপ্লিট ক্লেফট লিপ হইতে পারে। আবার যদি দুই সাইডে হইতো, এই যে এটা বি নাম্বারটা হচ্ছে বাইল্যাটারাল ক্লেফট লিপ, মানে মেক্সিলারি রাইট এন্ড লেফট মেক্সিলারি প্রমিনেন্সটা মার্জড মিডিয়াল নেজাল প্রমিনেন্সের সাথে এটা মার্চ করলো না। না করলে কি দুই সাইডে আমার ক্লেফট থেকে যেতে পারে। হ্যাঁ, এটা হলো বাইল্যাটারাল ক্লেফট লিপ। আর যদি এক্সটেন্সিভ হয়, ক্লেফট লিপ, ক্লেফট জ এন্ড ক্লেফট প্যালেট, তাহলে লিপের পিছনে ছিল কি? লিপের পিছনে ছিল প্যালেট। প্যালেটটা আসলো কোথা থেকে?
আমাদের সেকেন্ডারি প্যালেটটা আসছিল ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে সেকেন্ডারি প্যালেটটা আসছিল। তাহলে পুরাটাই যদি মার্চ না করে তাহলে আমার ক্লেফট লিপ, ক্লেফট জ এবং ক্লেফট প্যালেট হতে পারে। অবশ্যই আপার জয়ের কথা বলতেছি, ঠিক আছে। আবার আইসোলেটেড ক্লেফট প্যালেট হইতে পারে। লিপটা মিডিয়াল নেজাল প্রমিনেন্স ম্যাক্সিলারি প্রমিনেন্সের সাথে মিশে গেল, কিন্তু সেকেন্ডারি যে প্যালেট ছিল যেটা হচ্ছে ম্যাক্সিলারি প্রমিনেন্স থেকে আসছে, ওইটা মাঝখানে ইউনিয়ন হলো না, তাহলে এখানে তালুটা কাটা থাকতে পারে, ক্লেফট প্যালেট থাকতে পারে, ঠিক আছে। আর এটা কি অবলিক ফেসিয়াল ক্লেফট। এই জায়গাটা আমরা বলছিলাম যে ল্যাটারাল নেজাল প্রমিনেন্স, ম্যাক্সিলারি প্রমিনেন্স, এখানে একটা গ্রুপ হয়, গ্রুপে একটা সলিড কর্ড হয়, কর্ডটা পরে সারফেস এক্টোডার্ম থেকে ডিটাচ হয়ে নেজোলেক্রিমাল ডাক্ট ওপেন করে। এখন ডিটাচ হইলে কিন্তু উপরে যদি মার্চ না হয়ে যায়, যদি আলাদা থেকে যায়, তাহলে আমার এটি কি করতে পারে, অবলিক ফেসিয়াল ক্লেফট হইতে পারে। যেহেতু এগুলা সবগুলোই মাস্কুলোস্কেলেটাল প্রবলেম, এগুলা কারেক্টেবল, হ্যাঁ, প্লাস্টিক সার্জারি করে এগুলা কারেকশন করে দেওয়া যায়, অনেকটাই কারেকশন করে দেওয়া যায়। ওকে, আজকে এই পর্যন্তই। তো রিগার্ডিং দিস দ্য ডেভেলপমেন্ট অফ দ্য টাং, থাইরয়েড গ্ল্যান্ড এন্ড ফেস, হ্যাঁ, কারো কোনো কোশ্চেন আছে? টাঙের এই নার্ভ সাপ্লাই অন ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। তারপর তোমার থাইরয়েড গ্ল্যান্ড যদি আমরা বলি, থাইরয়েড গ্ল্যান্ডের এই যে সেলগুলা, ফলিকুলার সেল সোর্স কোথা থেকে আসলো, প্যারাফলিকুলার সেলের সোর্স কোথা থেকে আসলো, থাইরোগ্লোসাল সিস্ট, হ্যাঁ, ডেভেলপমেন্টাল এক্সপ্লেনেশন, and thyroglossal fistular developmental explanation. আর ক্লেফট লিপ বা ক্লেফট প্লেট গুলা যদি বলে যে ইউনিল্যাটারাল ক্লেফট লিপ কেন হইলো বা বাইল্যাটারাল ক্লেফট লিপ কেন হইলো, ক্লেফট প্লেটটা কেন হইলো, তারপর লাস্টে একটা যেটা কি বলছিলাম, oblique facial cleft, হ্যাঁ, may develop, explain from your knowledge of embryology, এরকমও কোশ্চেন থাকতে পারে। তবে সবগুলোর থেকে সবচেয়ে বেশি কোশ্চেন থাকে হচ্ছিল টাং থেকে, আর কিছু অ্যাপ্লাই থাকে হচ্ছিল থাইরয়েড গ্ল্যান্ড বা গ্ল্যান্ডের ডেভেলপমেন্টাল সোর্স আর সিস্ট বা ফিস্টুলা, যেহেতু এগুলা সার্জারি ওয়ার্ডে প্রেজেন্ট করে। তো আজ এই পর্যন্তই, যদি কোনো কোশ্চেন না থাকে। আর তোমাদের পার্টিসিপেন্ট তো দেখে আমি একটু হতাশী, বুঝছো। আমি খুব ছোট করে পড়াই, যেতটুকু লাগবে অতটুকুই পড়াই, হ্যাঁ, আশা করি তোমরা পড়বা। ওকে, থ্যাংক ইউ অল, ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।